যেহেতু ১৫তম বিসিএস সে প্রথম স্থান দখল করছেন, এই জন্য আমরা চাইতেছি ভাবি সামনের যে রাজনীতির বাংলাদেশের রাজনীতিতে সে আসুক। সে রাজনীতির মাঠে সক্রিয় হোক, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। আমি সালেম মোহাম্মদ আদনান, যুগ্ম সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় সংসদ। দেখেন, আমাদের ভাবি দীর্ঘ ১৭ বছর পর দেশে এসেছে। এই জন্য তার বাবার কবর জিয়ারত করার জন্য আসবে, এই জন্য আমরা এতে উপস্থিত হয়েছি। আমরা চাচ্ছি আমাদের ভাবি যে শেখ হাসিনার সময়ে যে নিগৃহীত শিকার হয়েছে, তার যে বরখাস্ত হয়েছে, এটা অতি দ্রুত এই সরকার উঠিয়ে দেবে। কারণ তার মতো মেধাবী বাংলাদেশে খুব কম লোকই আছে। আপনারা অনেকেই জানেন যে সে ১৫তম বিসিএস সে কিন্তু প্রথম হয়েছিল। এটা আমরা চাচ্ছি, এই জন্যই শুধু এই সরকারের কাছে বিনীত অনুরোধ চাচ্ছি, অতি শীঘ্রই তার বরখাস্ত উঠে যাক এবং সে রাজনীতির মাঠে সক্রিয় হোক, এটা আমরা প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা এখানে আসছি ডাক্তার জুবেদার রহমান আজকে ১৭ বছর পর দেশে ফিরছেন এবং তার পরিবারের কবর জিয়ারত করার জন্য। আরো একটা কথা আপনারা হয়তো জানেন যে এই ১৭ বছরে উনি দেশে আসতে পারেনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার তাকে বিভিন্ন ধরনের হয়রানিমূলক মিথ্যা মামলা এবং আমাদের দেশনায়ক তারেক রহমানকেও মিথ্যা মামলা দিয়ে বিদেশে এতদিন ছিল। এই গতকালকেই সে বাংলাদেশে আসছে। আজকে তার পরিবারের কবর জিয়ারত করার জন্য এখানে আসছে। আপনাদের প্রত্যাশা যে যেহেতু ১৫তম বিসিএস সে প্রথম স্থান দখল করছেন, এই জন্য আমরা চাইতেছি ভাবি সামনের যে রাজনীতির বাংলাদেশের রাজনীতিতে সে আসুক, তাহলে এটাই আমাদের প্রত্যাশা।